সোলেক্সের যেই লকটা বা পিনটা সেটা হচ্ছে 10 mm হওয়াতে চোরের জন্য অনেক ব্যাক পোয়াতে হবে। আসলে জিপিএস ট্র্যাকার যেই ডিভাইসটি এটা কি হচ্ছে আসলে আমাদের বাইকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এখানে যদি ভুলভাল কোনো একটা হচ্ছে আপনার ওয়েডিং করা হয় তাহলে হচ্ছে আপনার ইস্যুতে প্রবলেম হতে পারে। আর ইস্যুতে প্রবলেম হলে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা কম বেশি সবাই বাইককে অনেক ভালোবাসি, আর বাইকের ভালোবাসার প্রতিদান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে হচ্ছে আমাদের বাইকটির নিরাপত্তা নিশ্চিত করা। কারণ বাইকটি যদি চুরি হয়ে যায় তাহলে বাইকটি যত দামিরই হোক বা যত প্রিয় হোক সেটা আসলে আর পাওয়া যায় না। আর পাওয়া গেলেও খুবই রেয়ার, সেটা হচ্ছে খুবই কাঠখড় পোহানোর পরে হয়তো বা আপনাদের বাইকটি ফিরে পান। তার আগে আমাদের এই শখের বাইকটিকে বা আমাদের প্রিয় বাইকটিকে চুরি থেকে ঠেকাতে আমাদের কিছু স্টেপ গ্রহণ করা উচিত। আর বর্তমানে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ হচ্ছে বাইক চুরি হচ্ছে। আমরা যদি হচ্ছে কোথাও পার্কিং করে রাখি তাহলে আমাদের শখের বাইকটি চুরি হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আর বাইকের চুরি ঠেকাতে আমরা যে সিকিউরিটি ইউজ করে থাকি সেটা মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার ডিস্ক লক এবং আরেকটি হচ্ছে জিপিএস ট্র্যাকার। সো বাইকের সেফটির জন্য আমার এই ভিডিওতে হচ্ছে আমি কথা বলবো হচ্ছে বাইকের ডিস্ক লক নিয়ে, এবং ভিডিওর শেষে আমি কথা বলবো বাইকের ডিস্ক লক এবং হচ্ছে বাইকের যে হচ্ছে জিপিএস ট্র্যাকার সেই দুইটা নিয়ে। এর মধ্যে হচ্ছে কোনটা আসলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমার বাইকে অলরেডি একটা ডিস্ক লক আছে, সেটা হচ্ছে চায়না বা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের, যেটাকে আমরা মার্কেটে বলে থাকি হচ্ছে ইউলক বা হচ্ছে আমরা ডাবল কি লক বলে থাকি। তো সেই তালাটি আমি ইউজ করতেছি এবং এটা একটা খুবই ভালো আমাকে হচ্ছে সার্ভিস দিচ্ছে। অলমোস্ট আমি তালাটি ইউজ করতেছি 1.5 বছর প্লাস, কোনো ধরনের প্রবলেম হয়নি, কোনো ধরনের জ্যাম ফিল হয়নি বা হচ্ছে একবারে বেশি 2বার হচ্ছে ট্রাই করতে হয়নি। সো এই তালাটাই আমাকে কোনো ধরনের হচ্ছে প্রবলেমের মধ্যে ফেলেনি এখনও পর্যন্ত, যে তালা লক হয়ে যাওয়া বা জ্যাম হয়ে যাওয়া। সো তারপরেও আমি আসলে কেন আরেকটি লক বা ডিস্ক লক আমি কিনতে যাচ্ছি, আসলে আরেকটি ডিস্ক লক কিনতে যাচ্ছি এর রিজন আপনারা কম বেশি অনেকেই জানেন। কারণ যেভাবে ভাই আসলে বাইক চুরি হচ্ছে বা চুরি করতেছে তার জন্য আসলে ডিস্ক লক না লাগালেই নয়। তাই আমি ভাবছি আমার সামনের ডিস্কে এবং পিছনের ডিস্কের জন্য দুইটা হচ্ছে আমি ডিস্ক লক ইউজ করব। আর সামনে আমি ট্যুরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ব্লগে জানতে পারবেন। সো ওই ট্যুরে যাচ্ছি এবং যেখানে বাইকটা রাখবো সেটা হচ্ছে একদম ফাঁকা জায়গা বা হচ্ছে হোটেলের সামনে। তো সিকিউরিটির একটা ইস্যু আছে। এর আগেও আমি বান্দরবন ট্যুরে গিয়ে হচ্ছে একদম হোটেলের সামনে আমার বাইকটা রাখতে হইছে। সো কিছু করার ছিল না, যেহেতু ওই হোটেলের সামনে বা রিসোর্টে হচ্ছে কোনো গ্যারেজ ছিল না, জাস্ট হচ্ছে সামনে যে ফাঁকা জায়গাটা সেখানে হচ্ছে পার্কিং ছিল, আর সেখানে হচ্ছে আমাদের বাইকগুলো রাখতে হইছে। মনের মধ্যে দেখা যায় হচ্ছে একটা খুঁতখুঁতে থেকে যায় যে কি হলো, বাইকটা ঠিক আছে কি না। বা দেখা যায় আমরা ঢাকা শহরেও অনেক সময় অনেক জায়গায় হচ্ছে বাইকটাকে রেখে আমরা হচ্ছে কোথাও জরুরি কাজ সারতে যাই, কারণ আমাদের যেরকম আসলে পার্কিং থাকার কথা সেরকম আসলে পার্কিং স্লট খুব একটা নেই, যার জন্য হচ্ছে আমাদের বাইরে বা রাস্তা রোড সাইডে বা হচ্ছে দেখা যায় কোনো একটা ফাঁকা জায়গা হচ্ছে বাইকটাকে রেখে দেন হচ্ছে আমাদের জরুরি কাজে যেতে হয়। তো সেটার জন্য হচ্ছে আমরা বাইকে লক ইউজ করে থাকি। অবশ্যই লক ইউজ করা মাস্ট, এবং বাইকে আমাদের আসলে যেই একটি গ্যাজেট বা যে একটি আমাদের অ্যাক্সেসরিজ থাকাটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে বাইকে ডিস্ক লক। রাইট নাও আমি আছি মাটিকাটা, ইসিবি চত্বর এদিকে। এইখান থেকে আমি যাব এখন মিরপুর 10-এ। সেখানে গিয়ে আমি আসলে দেখব যে সোলেক্সের কোন ডিস্ক লকটির প্রাইস আসলে লাস্ট কত রাখতেছে। যদিও আমি বাসা থেকে মোটামুটি দেখে আসছি, প্লাস আমি যখন আমার বাইকের জন্য ফার্স্ট ডিস্ক লক কিনি তখন আমি সোলেক্সে যাওয়ার ইচ্ছা ছিল, বাট বাজেট ইস্যুর কারণে আর যাওয়া হয়নি। বাট এখন ভাবলাম যে না, আসলে বাইকের সিকিউরিটি মাস্ট। এটার জন্য আর কোনো ধরনের হচ্ছে ডিলে না করে আমি বের হয়ে পড়লাম। আমার বাইকের জন্য সবচেয়ে উন্নত মানের বা হচ্ছে বেস্ট হচ্ছে যেই অ্যাক্সেসরিজটি থাকাটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে এই সোলেক্সের ডিস্ক লক।
আপনাদের কাছে অন্য কোনো ডিস্ক লক ভালো লাগতে পারে, সেটা কুবিক্সের হতে পারে, ডিফেন্ডের হতে পারে, সেটা আপস টু ইউ। বাট আমার কাছে সোলেক্স ভালো লেগেছে। আমি সোলেক্সের কোনো প্রমোট করছি না আসলে। আমি আপনাদের কাছে যে 10mm যেমন বর্তমানে অর্কা পাওয়া যাচ্ছে বা ডিফেন্ড পাওয়া যাচ্ছে বা কুবিক্সের লক পাওয়া যাচ্ছে, যেটা ভালো হয় আপনাদের কাছে সেটি আপনারা ইউজ করবেন। বাট আমার যেটা ভিডিওর মূল বিষয়বস্তু সেটা আমাদের বাইকের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের যেই স্টেপগুলো গ্রহণ করা উচিত তার মধ্যে অবশ্যই একটি ডিস্ক লক। আমি মিরপুর 10 থেকে আসলে আমার বাইকের জন্য কোন ডিস্ক লকটি কিনলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিরিবিলি কোনো একটা জায়গায় গিয়ে আসলে আমি নিয়েছি রেড কালার, সিলভার কালার পাইনি, রেড কালার নিয়েছি। এটাও একটা পজিটিভ সাইন আছে, কারণ আসলে চোর যখন দূর থেকে দেখবে যে এই বাইকে আসলে ডিস্ক লক লাগানো আছে, চোর অবশ্যই ফার্স্টেই নিরুৎসাহিত হয়ে যাবে। আমি অন্তত বিশ্বাস করি যে চোর বাইকের কাছে আসতে দুইবার ভাববে। তাই একটু আসলে উজ্জ্বল কালারের বা একটু রেড কালারের ডিস্ক লক নিলাম। এই ডিস্ক লকটির সাথে 3টি খুব ভালো মানের চাবি দেওয়া যা দিয়ে এই ডিস্ক লকটি খোলা যায়। এবং এই ডিস্ক লকটি দেখতে পাচ্ছি খুবই ওয়েট আছে এবং এটা খুবই মজবুত এবং স্টিল অ্যালয়ের দিয়ে তৈরি, যেটা আমি প্যাকেটে দেখতে পেলাম। এবং এটা যদি আমি 180 ডিগ্রি ঘুরাই তাহলে আমি এই পিনটি খুলে যাবে। আর যে পিনটি দেখতে পাচ্ছেন আপনারা এখন, এই পিনটি দেখুন অনেক মোটা, প্রায় না আসলে 10mm একটি পিন দেওয়া আছে। এই মোটা পিন হওয়ার কারণে এটা আমাদের একটা সবচেয়ে শক্তিশালী সুরক্ষা দেবে আমাদের বাইকের জন্য আর কি। আমার বাইকে অলরেডি আরেকটি লক আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইউ লক বা ডাবল কির যেই চায়না তালাটি আছে সেটা আমি এইখানে এভাবে রেখেছি যাতে করে উঁচু নিচু গর্তে পড়লে কোনো শব্দ না হয়। তাই এটা বানিয়ে আমি এই আমার তালাটা এখানে রাখতেছি। এখানে রেখেছিলাম কয়েকদিন, কিন্তু এখানে রাখার কারণে দেখতে পাচ্ছেন যে আপনার কালারটা উঠে গেছে। সো যার জন্য এইখানে আপনার 200 টাকা খরচ করে এখান দিয়ে তালাটা এখন রাখতেছি। মেইন আসলে কাজটা চোরকে চুরি করা থেকে আসলে যাতে আমরা একটু ঢিলে করতে পারে, এইটি আমাদের আসলে ডিস্ক লকটা ইউজ করার মেইন রিজন। সো এখন অনেক লক আছে যেগুলো আপনার চোর এসিড দিয়ে গলিয়ে নিয়ে যেতে পারে, বা অনেক লক আছে যেগুলো চোর খুব সহজে তাদের কাছে চুরি করার জন্য যেই যন্ত্র থাকে সেটা দিয়ে তারা সহজে ডিস্ক লকটি মোচড় দিয়ে ভেঙে নিয়ে যেতে পারে, বা ডিস্ক লকে এসিড দিয়ে গলিয়ে নিয়ে যেতে পারে, বা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে লকটি ভেঙে নিয়ে যেতে পারে। সেসব আসলে দিক লক্ষ্য করে আমি এই সোলেক্সের ডিস্ক লকটি নিয়েছি। এটা একই সাথে এসিড প্রুফ, প্লাস আপনার ড্রিল মেশিন দিয়ে ড্রিল করলো তালাটি ভাঙা যাবে না। এবং আমি যে লকটি নিয়েছি সেটা 10mm এর অনেক মোটা একটি লক। 10mm এর পিন হওয়ার কারণে আমার বাইকটিকে এক্সট্রা একটা সুরক্ষা দিবে। সচরাচর আমরা যে বাইকের ডিস্ক লক দেখে থাকি তার থেকে আমাদের যে ডিস্ক লকটি আমি নিয়েছি সেই ডিস্ক লকটি 4mm এর সাইজে বড়। তো এই বড় বা বিগার ডিস্ক লক এর পিন হওয়ার কারণে বা লক হওয়ার কারণে চোর এটা ভাঙতে অনেক সময় লাগবে। আর আমি যেহেতু দুইটা ডিস্ক লক ইউজ করি, সো চোরের জন্য আসলে একদম বুঝে যাবে যে আসলে চুরি করাটা যে কতটা কষ্টসাধ্য কাজ আর কি। সো এখন আমি কথা বলবো আমাদের বাইকের সিকিউরিটি লকের জন্য আমরা ডিস্ক লক বা জিপিএস ট্র্যাকার আসলে কোনটা বেস্ট হবে। আমি ফার্স্টে কথা বলবো জিপিএস ট্র্যাকার নিয়ে। আসলে নামটা শুনলেই বোঝা যায় এটা ট্র্যাক করবে, মানে আপনার বাইকটি কোথায় আছে, কত দূর গিয়েছে বা কোথায় কোথায় যাচ্ছে, আপনি এটার হিস্টোরি প্লাস আপনি চাইলে ডিভাইস দিয়ে আপনার বাইকটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সো অবশ্যই ভালো দিক, ভালো ফিচার, তাহলে অবশ্যই জিপিএস ট্র্যাকারই আমাদের কেনা উচিত। কিন্তু সমস্যাটা আসলে এখন বলবো, জিপিএস ট্র্যাকার ইউজ করবেন আপনি আপনার বাইকের জন্য, অবশ্যই সেটা আপনার ওয়্যারিং করে এবং আপনার ব্যাটারি থেকে সংযোগ দিয়ে আপনাকে জিপিএস ট্র্যাকার আপনাকে ইউজ করতে হবে। কোম্পানি আপনাদেরকে বা আমাদেরকে অনেকভাবেই বোঝাবে যে আমার জিপিএস যে লকটি আছে সেই লকটি কোনোভাবেই আপনার ব্যাটারি ড্রেন করবে না বা আপনার ব্যাটারি থেকে চার্জ নেবে না, এটাতে অলরেডি ব্যাটারি দেওয়া আছে এবং 2-3 দিনের ব্যাকআপ দেবে।
রং নাম্বার ভাই, পুরাটাই হচ্ছে আসলে রং নাম্বার। মানে আপনাদেরকে বা আমাদেরকে হচ্ছে আসলে মুরগি বানাচ্ছে আমি বলবো এটি। কারণ এমন কোনো হচ্ছে জিপিএস লক নেই যেটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি থেকে হচ্ছে চার্জ নেবে না বা ব্যাটারি থেকে হচ্ছে কানেকশান নেবে না, এমন কোনো জিপিএস লক নেই। হ্যাঁ, জিপিএস যেটা আছে সেটা হচ্ছে জিপিএস আমরাকে বলি হচ্ছে ট্যাগ। সো ওই ট্যাগ হচ্ছে আপনি আপনার বাইকে ইউজ করবেন। ওইটা হচ্ছে আপনার ব্যাটারিতে কোনো হচ্ছে কানেকশান নেবে না, বাট ওইটা দিয়ে হচ্ছে আপনি আপনার বাইকে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাস্ট হচ্ছে আপনি আপনার বাইকের হিস্ট্রি দেখতে পারবেন যে কোথায় গিয়েছে, কত দূর গিয়েছে। সো এরকম আর কি, জাস্ট হচ্ছে আপনি লোকেশন দেখতে পারবেন। এখন আমি বলবো আসলে জিপিএস ট্র্যাকার যেই ডিভাইসটি, এটা কি হচ্ছে আসলে আমাদের বাইকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? আমি বলবো যে না, আসলে এটা তো আসলে মেবি লঞ্চ হয়েছে, বা আমি বলবো যে এটা আসলে পুরোপুরি আসলে যায় প্রাইভেট কারের সাথে। কারণ আপনি একটা প্রাইভেট কার কিনলেন এবং সাথে অবশ্যই আপনি একজন ড্রাইভার রাখবেন। এখন আপনি যখন হচ্ছে অফিসে চলে গেলেন বা আপনি যখন আপনার কাজের জন্য হচ্ছে অন্য জায়গায় চলে গেলেন, ড্রাইভার ওই মুহূর্তে আপনার কারটি নিয়ে সে কোনো হচ্ছে ট্রিপে গেল কি না, বা সোজা কথায় বলতে গেলে কোনো খ্যাপ মারলো কি না, এইটা জানার জন্য হচ্ছে জিপিএস ট্র্যাকার পারফেক্ট। বাট মোটর সাইকেলের জন্য আসলে জিপিএস ট্র্যাকার কখনোই আমি বলবো যে পারফেক্ট না। কারণ আপনারা হয়তো অনেকেই বলবেন, আমার সাথে দ্বিমত হবেন, অনেকেই হচ্ছে বলবেন যে না, জিপিএস ট্র্যাকারকে আপনি কেন এটা বললেন, বা জিপিএস ট্র্যাকার বেস্ট। ভাই, জিপিএস ট্র্যাকার বেস্ট ঠিক আছে, বাট এটা যখন হচ্ছে আপনি কোনো একটা হাইওয়েতে যাবেন, আপনি কোনো একটা দুর্গম এলাকায় বা পাহাড়ে যাবেন, তখন আপনার বাইকের যদি হঠাৎ করে ব্যাটারিটা বসে পড়ে, ওই মুহূর্তে বাইকটা ঠেলে স্টার্ট দেওয়াটা, এটা কতটা বড় যে আসলে একটা মানে কষ্টসাধ্য কাজ, বা কতটা যে আসলে একটা প্যারা, সেটা হচ্ছে ওই মুহূর্তে যে ব্যক্তি পড়েছে একমাত্র সেই ওটা রিয়েলাইজ করতে পারবে। আমি বা আপনি এটা কখনোই হচ্ছে রিয়েলাইজ করতে পারবো না, বা আমি বা আপনি এটা কখনোই বুঝতে পারবো না। হ্যাঁ, জিপিএস ট্র্যাকার তারা ইউজ করবে যারা হচ্ছে ডেইলি বাইক রাইড করে, হতে পারে সেটা হচ্ছে 30 কিলো 40 কিলো এরকম, যারা ডেইলি বাইক রাইড করে তাদের জন্য জিপিএস ট্র্যাকার ওকে ফাইন। বাট এইখানেও আবার একটা প্রবলেম আছে, জিপিএস ট্র্যাকার যেহেতু আপনার বাইকের ওয়ারিং কেটে বা ওয়ারিং থেকে হচ্ছে আপনার কানেকশান দিতে হয় বা ওয়ারিং করে দিতে হয়, এখানে যদি ভুলভাল কোনো একটা হচ্ছে আপনার ওয়ারিং করা হয়, তাহলে হচ্ছে আপনার ইস্যুতে প্রবলেম হতে পারে। আর ইস্যুতে প্রবলেম হলে তো আছেই এখানে সমস্যা। তো আসলে জিপিএস ট্র্যাকারের সমস্যা আছে অনেক, বাট আমাদের জিপিএস ট্র্যাকারের সুবিধা বা জিপিএস ট্র্যাকের যে ফিচার, সেটাও অনেক। কিন্তু সেই ফিচার অনেক হওয়া সত্ত্বেও আমি বলবো যে আপনার জিপিএস ট্র্যাকার যে কাজটা করতে পারে, সেটা হচ্ছে আপনার বাইকটিকে আপনার চুরি হওয়া যাওয়ার পরে লোকেশন দেখাতে পারবে যে আপনার বাইকটা এই লোকেশানে আছে। ভাই, চুরি হয়ে গেল, এবার আপনি লোকেশন দেখবেন, চোর কি আপনার জন্য লোকেশন নিয়ে বসে থাকবে? আর চোর কি হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকার বাইকে আপনার এটা লাগানো থাকবে, চোরকে এটা খুলে টোলে এগুলো হচ্ছে দেখবে না, চেক করবে না। কিন্তু ডিস্কলক কী করবে আপনার, আসলে ডিস্কলক যেটা করবে সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে ভালো মানের ডিস্কলক কিনেন, সেই ডিস্কলক আপনার চোর কী করতে হবে, ওই ডিস্কলকটাকে ভাঙতে কমপক্ষ তার বাজারে যেই ডিস্কলকগুলো আছে, ওই নর্মাল যদি ডিস্কলকগুলো বলি, তাও তার ভাঙতে ভালোই সময় লাগবে। আর যদি ভালো মানের ডিস্কলক কিনেন, লাইক ডিফেন্ডার 10mm বা হচ্ছে কুবিক্সের বা সোলেক্স যেটা আমি কিনলাম, এইটার যদি আপনারা 10mm যদি ডিস্কলকটি কিনেন, তাহলে এই ডিস্কলকটি আপনার ভাঙা একদমই যে অসম্ভব তা বলবো না, বাট এগুলা ভাঙতে গেলে চোরের ভালো আসলে ঘাম ঝরিয়ে তারপর হচ্ছে এটা ভাঙতে হবে। হ্যাঁ, এখন একটাই হয়েছে, সেটা হচ্ছে কি, চোর চাইলে আসলে আমার বাইকটাকে মাথায় করে নিয়ে যেতে পারবে। বাট 150 কেজি একটা বাইক মাথায় করে নেওয়াটা চারটিখানি কথা না, তাকে অবশ্যই বাহুবলীর ছেলে হয়ে জন্মাতে হবে। তার আদারওয়াইজ হচ্ছে 150 কেজি একটা বাইক হচ্ছে মাথায় নিয়ে চুরি করে ফেলাটা চারটাখানি কথা না আর কি। এবার প্রাইজের কথায় আসি, আমরা নর্মালি একটা জিপিএস ট্র্যাকার কিনতে গেলেও সেটা 4000 থেকে 6000 বা 6500 এর উপরও হতে পারে। সো এত টাকা দিয়ে হচ্ছে আমরা জিপিএস ট্র্যাকার কিনবো, আর হচ্ছে আমাদের ব্যাটারিকে 12টা বাজাবো, ইসিউর 12টা বাজাবো। সো আমি বলবো এত টাকা দিয়ে হচ্ছে জিপিএস ট্র্যাকার যদি আপনারা না কিনে, আপনার বাইকের জন্য সর্বোচ্চ আমি বলবো ভালো মানের 2টা হচ্ছে আপনারা ডিস্কলক কিনেন, সামনে এবং পিছনে। আপনার বাইক চোরে হাত দেওয়ারও সাহস পাবে না। তো হচ্ছে অ্যালার্ম ডিস্কলক লাগাতে পারেন, যেটা হচ্ছে আপনার বাইকের টাচ লাগা মাত্রই বা বাইকে কোনো ড্রিল ইউজ করা মাত্রই হচ্ছে আপনার বাইকটা হচ্ছে অ্যালার্ম বা হচ্ছে সাউন্ড দেওয়া শুরু করবে। সো এরকম অ্যালার্ম ডিস্কলক হচ্ছে সোলেক্সের মেবি দাম 3000 টাকা প্লাস, আর হচ্ছে ডিফেন্ডারটা দাম মনে হয় 2500 এর আশেপাশে। তো আমি বলবো যে আপনারা 4000 টাকা দিয়ে ভালো মানের হচ্ছে 2টা ডিস্কলক কিনেন, আপনার বাইকটিকে হচ্ছে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করুন। জিপিএস ট্র্যাকার ইউজ করে আসলে লাভের চেয়ে আমি বলবো ক্ষতিই বেশি। কারণ আপনি যদি হচ্ছে রেগুলার
40 কিলো বা 30 কিলো বাইক রাইড না করেন, তাহলে জিপিএস ট্র্যাকার হচ্ছে আপনার ব্যাটারিকে ড্রেন দিয়ে ফেলবে বা হচ্ছে আপনার ব্যাটারি সে বসিয়ে ফেলবে। সো এই ছিল ডিক্সলক নিয়ে আমার একান্ত ব্যক্তিগত কিছু কথাবার্তা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সেফলি রাইড করবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। এবং আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।